মরুভূমিতে নৌকা বানানো পাগলামি নাকি আল্লাহর গোপন পরিকল্পনা? সর্বশক্তিমান আল্লাহ হজরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন গাছ লাগাতে। তিনি ধৈর্য সহকারে বহু বছর, কিছু বর্ণনা অনুযায়ী প্রায় ১০০ বছর ধরে গাছ লাগাতে থাকলেন। অবশেষে যখন গাছগুলো বড় হলো, তাদের কাণ্ড শক্ত ও মজবুত হয়ে উঠল, তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে। এটি ছিল এক বিস্ময়কর ঘটনা, কারণ নৌকা তৈরি করা হচ্ছিল মরুভূমিতে, যেখানে কোনো নদী বা সমুদ্র নেই। নৌকাটি ছিল প্রায় ৩০০ হাত লম্বা, ৫০ হাত চওড়া এবং ৩০ হাত উঁচু। এটি তৈরি করা হয়েছিল মজবুত কাঠের তক্তা দিয়ে এবং লোহার পেরেক দিয়ে শক্তভাবে জোড়া লাগানো হয়েছিল। যেমন আল্লাহ কুরআনে বলেছেন, তক্তা ও পেরেক দ্বারা নির্মিত নৌকায় আমরা তাকে বহন করেছি। নৌকাটি ৩টি স্তরে নির্মাণ করা হয়েছিল: নিচতলা পশুদের জন্য, মাঝের তলা মানুষের জন্য এবং উপরের তলা পাখিদের জন্য। এর উপরে একটি শক্ত ঢাকনা বসানো হয়েছিল, যা নৌকাটিকে পুরোপুরি সিল করে দেয়, দেখতে যেন একটি বিশাল বাক্সের মতো। নৌকার একপাশে একটি দরজা রাখা হয়েছিল, আর ভেতর ও বাইরে আলকাতরা লাগানো হয়েছিল, যাতে পানি ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর আল্লাহ নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলতে, পশু, পাখি এবং অন্যান্য জীবজন্তু। এছাড়াও তিনি খাদ্য, বীজ ও ফলমূল সংগ্রহ করলেন, যাতে মহাপ্লাবনের পর মানুষ ও প্রাণীরা উপকৃত হতে পারে। তিনি তার পরিবার থেকে যারা ঈমান এনেছিল তাদেরও সাথে নিলেন। কিন্তু যখন তিনি এই নৌকা তৈরি করছিলেন, তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে উপহাস করত। তারা বলতো, এই নূহ, তুমি কি মরুভূমিতে জাহাজ বানাচ্ছ? তখন নূহ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিতেন, তোমরা আজ আমাদের নিয়ে হাসছ, কিন্তু খুব শীঘ্রই জানতে পারবে কার উপর অপমানজনক শাস্তি নেমে আসবে। অবশেষে আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি নৌকায় আরোহণ করলেন এবং শুরু হলো ইতিহাসের এক ভয়াবহ ঘটনা, মহাপ্লাবন।